পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে প্রথম দিন, প্রথম রোজায় একটু এলোমেলো হয়ে যাবে কাজ, এটাই স্বাভাবিক। তো এই যে আমি এখানে ছোলা বুট রান্না করব, ছোলা বুটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যেভাবে সহজে ছোলা বুট রান্না করি আজকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর এই যে রমজানের উপলক্ষে ইফতারের আয়োজন চলছে, রূপকথার বাবা সব কিছু গুছিয়ে নিবে। আর আমি এখানে তাড়াহুড়া করে ছোলা বুটটা রান্না করে নিব। আমরা বাহির থেকেই আজকে ভাজাপুরি সব কিনে এনেছি, তবে আমরা ছোলা বুটটা ঘরেই তৈরি করি। কেননা এইভাবে ছোলা বুট তৈরি করলে আমাদের ঘরের সবাই খেতে ভালোবাসে। আর বাহিরের দোকানের ছোলা বুটটা আমরা মাঝে মাঝে নিয়ে আসি, তবে এই যে সময় হাতে কম, ইফতারির সময় কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ইফতারির। তো এই যে এখানে আমি তাড়াহুড়া করে ঝটপট এক এক করে ছোলা আলু একসাথেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করার আগে আমি এখানে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, এতে কালো ভাবটা নেই। তারপরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো, আর আলু বেশি করে দিব। আলুটা আমি ছোলা বুটে একটু বেশি করে দিই, এতে খেতে টেস্ট হয় আর আঠালো ভাব হয়। তারপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এক এক করে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা ভাজা গুঁড়া করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব এই যে কাঁচা মরিচ, তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে আমি রেখেছি। আর এক এক করে সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। 4টা শুকনো মরিচ ভেজে নিব তেল দিয়ে। মরিচগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিব। তারপরে আমি এই যে ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে অনবরত নাড়তেই থাকবো, ভালো করে মিশানোর আগ পর্যন্ত। সুন্দর। নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পরে চলে আসলাম। এই যে আমার এই বুটের রেসিপিটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আমি চলে যাব এখন রূপকথার বাবা আর ওর রূপকথা সবাই মিলে ইফতারির আয়োজন করেছে এখানে। এই যে ফল টল কেটে নিয়েছে, রূপকথার বাবা ফল কেটেছে, রূপকথা শরবত গুলিয়েছে, আর এই যে আমার কাব্য বাবা আজানের আগেই ইফতারি করে ফেলেছে। তারপরে কিছুক্ষণ পর আবার চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন ভাজা হয়ে গেলে একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে পানি না দিয়েও খেতে পারেন। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। দেখা যায় ভাজা বুটটাতে একটু শক্ত শক্ত থাকে, আর এখানে আমি পানিটা দিয়েছি একটু যেন আঠালো হয় আর এই একটু নরম ভাব হয়। তারপরে আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি স্বাদের জন্য দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর ভালোবাসা জানাই। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন আর সাপোর্ট করছেন এই জন্য। আর এই যে আমি চলে আসলাম এখন প্লেটে সার্ভ করার জন্য। তো আমি এখানে সার্ভ করে নিব। কতটা লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আপনারা অনেকেই আরও ভালোভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু এই রেসিপিটা আমার মতো করে একবার ঝটপট তৈরি করে দেখুন, অনেক মজা আর টেস্টি হয়। অবশ্যই
জানাবেন কারা কারা এভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন। আর এই যে ফাইনাল লুক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।